যুক্তরাজ্য থেকে ইসরায়েলের উদ্দেশ্যে পাঠানো সামরিক সরঞ্জামের দুটি চালান জব্দ করেছে বেলজিয়াম। মধ্যপ্রাচ্যের সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই এর প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলগামী কোনো সামরিক সরঞ্জাম বহনকারী বিমানকে নিজেদের আকাশসীমা ব্যবহার বা যাত্রাবিরতি করতে বেলজিয়াম সরকারের দেওয়া নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। গত মাসে ব্রিটিশ সংবাদ মাধ্যম ডিক্লাসিফাইড বেলজিয়ান এনজিও ব্রেডেস একটি সহ একাধিক প্রতিষ্ঠান সম্মিলিতভাবে ব্রাসেলস কর্তৃপক্ষকে সতর্ক করেছিল যে লিওজ বিমানবন্দর হয়ে যুক্তরাজ্য থেকে ইসরায়েলে অস্ত্রের চালান যাচ্ছে। এই তথ্যের ভিত্তিতে গত 23 মার্চ ব্রিটেন থেকে রওনা হওয়া চালান দুটি 24 মার্চ বেলজিয়ামের লিওজ বিমানবন্দরে জব্দ করা হয়। লিওজ বিমানবন্দরের প্রকৌশলীরা চালান দুটি পরীক্ষা করে। সেখানে ফায়ার কন্ট্রোল সিস্টেম এবং সামরিক বিমানের খুচরা যন্ত্রাংশ খুঁজে পান, যা যথাযথভাবে ঘোষণা করা হয়নি। এই ঘটনায় বেলজিয়াম কর্তৃপক্ষ একটি ফৌজদারি তদন্ত শুরু করেছে। তবে তদন্তের স্বার্থে জড়িত প্রতিষ্ঠানগুলোর নাম প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়েছে দেশটি। তদন্তে জড়িত প্রতিষ্ঠানগুলোর নাম বেলজিয়ামের কেন্দ্রীয় কর্তৃপক্ষ গোপন রাখলেও দক্ষিণ বেলজিয়ামের ওয়ালুন আঞ্চলিক সরকার একটি প্রতিষ্ঠানের নাম প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি হলো মুগ, যা একটি মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা এবং যাদের কারখানা যুক্তরাজ্যে অবস্থিত। মুগ মূলত ইসরায়েলি পাইলটদের প্রশিক্ষণে ব্যবহৃত M346 বিমানের জন্য যন্ত্রাংশ তৈরি করে থাকে। অনুসন্ধানে জানা গেছে, এই সামরিক সরঞ্জামগুলো যুক্তরাজ্য থেকে সামরিক উপাদান হিসেবে নয়, বরং সাধারণ এয়ারক্রাফট কম্পোনেন্ট হিসেবে রপ্তানি করা হচ্ছিল। ট্র্যাকিং প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সূত্রগুলো জানিয়েছে, মুগ কোম্পানি থেকে অন্তত 17টি চালান যুক্তরাজ্য থেকে লিওজ বিমানবন্দর হয়ে ইসরায়েলে পাঠানো হয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে হরমুজ প্রণালীকে স্থায়ীভাবে উন্মুক্তের ঘোষণা দিয়েছেন, যা ইরানের উপর অবরোধ আরোপের মাত্র কয়েক ঘন্টা পরেই আসলো। ট্রাম্প দাবি করেন, শি জিনপিং এর সঙ্গে গোপন আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং চীন ইরানে অস্ত্র সরবরাহ বন্ধে সম্মত হয়েছে। তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, আমি হরমুজ প্রণালী স্থায়ীভাবে খুলে দিচ্ছি। চীন এতে খুব খুশি। আমি এটা তাদের জন্য করেছি, বিশ্বের জন্য। তিনি আরো বলেন, আসন্ন বৈঠকে শি তাকে উষ্ণ আলিঙ্গন জানাবেন এবং দুই দেশ খুব ভালোভাবে একসঙ্গে কাজ করছে। এর আগে ইরানকে আলোচনায় ফেরাতে ট্রাম্প প্রণালীতে নৌ অবরোধ আরোপ করেছিলেন। হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল সরবরাহের পথ, যেখান দিয়ে বৈশ্বিক তেলের প্রায় 1/5 পরিবাহিত হয়। সংঘাতের প্রেক্ষাপটে ইরান প্রণালীতে জাহাজ চলাচল ব্যাহত করে এবং তেলবাহী জাহাজের উপর চাপ সৃষ্টি করে পাল্টা পদক্ষেপ নেয়। এর ফলে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয় এবং যুক্তরাষ্ট্রের জ্বালানির দাম উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। মার্কিন সামরিক বাহিনী গত 24 ঘন্টায় 6টি তেলবাহী ট্যাঙ্কারের চলাচল আটকে দেয়। যদিও ট্রাম্প প্রণালী উন্মুক্ত করার ঘোষণা দিয়েছেন, এটি অবিলম্বে কার্যকর হবে নাকি চলমান শান্তি আলোচনার অংশ তা এখনো স্পষ্ট নয়। ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, আগামী 48 ঘন্টার মধ্যে পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধান আসতে পারে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে মতপার্থক্যের কারণে সাম্প্রতিক আলোচনাগুলো ভেস্তে গেছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।